এসো এসো এসো, এদিকে এসো দেখিনি। হোয়াট হ্যাপেন্ড? আপনারা আমাকে এখানে আনলেন কেন? দেখো মিনি, তোমাকে একখানা কথা বলি। আমাদের এই বাড়িতে নে ওই যেখানে সেখানে এত আলোচনা করা যায় না। ওই মেজোকে দেখেছো? মেজো ও এসব দেখলে তাকে ধুমধুমার কাণ্ড বাঁধাবে। ভুল বললে বদ্দি গো, ওটা ধুমধুমার কাণ্ড হবে না। মেজদি কো চাচা জানতে পারে তাহলে একেবারে প্রলয় কাণ্ড বাঁধাবে রে বাবা। রিয়েলি? বাই দ্য ওয়ে, আপনারা ওনাকে এত ভয় পান কেন? উনি তো সবসময় ঠিক কাজ করেন না। সে তো আমরা সকলেই জানি বাবু, কিন্তু এই বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে শুনি? হোয়াট ইজ দ্যাট? এই মরেছে ও মিনিমা, দোহাই তোমার। বলছি ওই তুমি যে মাঝে মধ্যে ফটফট 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 করে ইঞ্জিরি বলো না, কিচ্ছু বুঝতে পারি না বিশ্বাস করো। আর বুকের ভেতরটা না কেমন ধরফর 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 করে। হ্যাঁ, ওই কেমন একটা হাত ধরে যায় আমার। ওকে, এইসব বেড়াল ঘন্টা এইগুলো বাদ দিই, কিন্তু আমি যতদূর বুঝেছি যে উনি খুব স্বার্থপর। এটা একেবারে ঠিক ধরেছো তুমি। ওই মেজদি গো আমার বাবু সোনাকে খুব হাত করেছে, বুঝেছো? আসলে বাবু সোনার রোজগারের টাকাতেই তো এই সংসারখানা চলে। আর বাবু সোনা বোকার মতো রোজগারের সব টাকা ওই মেজদিগোর হাতে তুলে দেয়। আর ওই টাকার জন্যই তো মেজদিগোর এত জোর। ওর জন্যই তো মেজদিগো এবারে সকলের মাথার উপরে একেবারে ছড়ি ঘোরায়। কেন? সে আপনাকে মানে না? আপনি কি সদুর সাথে কোনো অন্যায় করেছিলেন? কি হলো ছোট? চুপ করে আছিস কেন? এতদিন তো তুই নিজে মুখে স্বীকার করেছিস যে সদুর প্রতি তুই অন্যায় করেছিস। তাহলে সেই কথাটা মিনির সামনে স্বীকার করতে তোর অসুবিধাটা কোথায়? ঠিক আছে বদ্দি, তুমি যখন বলছো আমি বলছি। মিনিমা, আমি আসলে সদুকে কোনোদিনই ছেলের বউ বলে মেনে নিইনি জানো। বলে কেন রে, কেন গেলি? তুই জানিস না এ বে আমি মানি না, এ বে ভাঙলে তবে আমার শান্তি। আমার ছেলেটা খুব কষ্ট পেত তার জন্য। আর তারপরে তো সদুটা মরে গেল। জলে ডুবে, সাঁতার জানতো না মেয়েটা। বুঝতেই পারছো, সাঁতার না জেনে কেউ যদি জলে পড়ে তাহলে কি হয়? আমিও তো সেটাই জানতে চাইছি। ও যখন সাঁতার জানতো না তাহলে জলে নামতে গেল কেন? জানি না। এ প্রশ্নের উত্তরটা আমাদের কারোরই জানা নেই মিনি। আচ্ছা, সেদিন কি হয়েছিল আমাকে একটু বলবেন? দিনটা ছিল লক্ষ্মী পুজো। বাড়িতে খুব গোটা করে লক্ষ্মী পুজো হয়েছিল। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। পরদিন প্রসাদ দিতে গিয়েছিল শুধু। আমি একটু পরেই খাবো, আমার বাড়িতে গিয়ে একটু প্রসাদ দিয়ে আসবো। তারপর আর ফেরেনি। শুনেছি পুকুর পাড়ে নাকি
পুকুর পাড়ে নাকি শুধু খুব চিৎকার করেছিল। কিন্তু বিশ্বাস করো মিনি, আমি সত্যি কথা বলছি, আমরা কেউ কেউ শুধু চিৎকার সেদিন শুনতে পাইনি, কেউ না। তার জন্যই তো আমার বাবু সোনার আমাদের সকলের উপরে খুব রাগ, জানো তো। একমাত্র মেজদিকই তো জলের ধারে গিয়েছিল, তার জন্য মেজদিককে বাবু সোনা খুব ভক্তি করে। উনি গিয়েছিলেন? শঙ্কর তো সে কথাই বলে। শুধু চিৎকার শুনে নাকি একমাত্র মেজই গেছিল, সেই নাকি চেষ্টা করেছিল শুধুকে ওই পুকুর থেকে টেনে তুলে বাঁচাতে। শুধু চিৎকার শুনে শঙ্কর যখন পুকুর পাড়ে যায় সেটা দেখতে পেয়েছিল। আর সেই ঘটনার পর থেকে শঙ্করের স্থির বিশ্বাস আমরা নাকি ইচ্ছে করে শুধুকে বাঁচাইনি। একমাত্র তার মেজ মা সেই চেষ্টা করেছিল। আর সেই থেকে শঙ্কর আমাদের এক চোখে আর তার মেজ মাকে এক চোখে দেখে। জলে ডোবার সময় শুধু চিৎকার করলো, অথচ আন্নাকালী ছাড়া আর কেউ শুনতে পেল না। এনাদের যার যা জায়গা আমায় ফিরিয়ে দিতেই হবে, আর এই রহস্যের সমাধানটাও আমাকেই করতে হবে। সবটাই কেমন ঘেটে গেল। আবার কোথা থেকে যে শুরু করব সে বেটা ওজাই জানে। এ ওজা কোনো কমবেন না বেটা, কোনো কমবেন না। খেলো হ্যাঁ, এমনি জাদুটা তো জানে নাকি? হ্যাঁ, বাড়ির শুদ্ধ লোককে হন্যে হয়ে খুঁজছে আর ওখান থেকে বেরোলো। কি করছিল বদ্দির ঘরে? দেখি তো। গণেশ, আসছি ছোদ্দা। কি রে, কটা বাজে? তোকে কম্পাউন্ডারি করানোর জন্য বাড়িতে এসে ডেকে নিয়ে যেতে হবে? সে সকাল থেকে একা সামলাচ্ছি। ছোদ্দা, মিনিকে আবার খুঁজে পাওয়া যাচ্ছে না। চিনি আর মিনির মা বাবা ওকে খুঁজতে গেছে। সে কি, মিনিকে আবার পাওয়া যাচ্ছে না? কোথায় গেল? ডক্টর, কি করে জানবো বলুন তো? আমরা তো অনেকক্ষণ ধরে বাইরে বেবিকে খুঁজছি। এর মধ্যে যদি বেবি এসে থাকে তাহলে তো জানতে পারবো না, তাই খোঁজ নিতে এলাম। আমাদের না হলে আবার বাইরে যেতে হবে বেবিকে খুঁজতে। আচ্ছা ডাক্তারবাবু, আপনি আমার ওই আগের মতো মিনিকে কোথাও লুকিয়ে রাখেননি তো? না না, আমি এই তো মিনি। বেবি, বেবি, তুমি কোথায় চলে গেছিলে বেবি? তুমি না তোমার প্রমিস কখনো ভাঙো না, তাহলে আমাদের সাথে কেন হাইড অ্যান্ড সিক খেলছো? আমি যা করেছি সেটা তো মম পাপাকে বলা যাবে না। উফ, তুমি আমাকে যখন তখন কেন খোঁজো বলো তো? আরে বাবা, আমি একটা ফাঁকা ঘর পেয়ে ওখানে স্ক্রিপ্ট মুখস্থ করছিলাম। তোমরা তো জানোই আমি যখন স্ক্রিপ্ট মুখস্থ করি তখন আমার কোনো দিকে সেন্স থাকে না।
কেন উত্তাপতি? কেন তুমি বেবিকে ভালো করে সার্চই করনি, তার আগে বলে দিলে বেবি মিসিং। ভয়? হ্যাঁ গো, বিশেষ করে আমি এত ভয় পেয়ে গেছিলাম না যে কি বলবো। মানে আগের বারে ওই একই ব্যাপার হলো না, মানে বেবিকে বেবি এসব কথা তুমি বাদ দাও। তোমার পাপা না সব সময় ভুলভাল চক করে। চলো আমরা ঘরে যাই। ছোদ্দা, চলো তাহলে আট চালায়। চল। ফলো করা হচ্ছে আমায়, দেখাচ্ছি মজা। কিরে মনসা, ডাকছি কত। ও মারে, এই তুই আমায় দেখে মুখটা ঘুরিয়ে নিলি, কি হয়েছে তোর? মনসা, তুই যদি আমায় দেখে মুখটা ঘুরিয়ে নিস না, তাহলে কিন্তু আমিও আমার মুখটা ঘুরিয়ে নেব, আর সে মুখ কিন্তু জীবনেও ঘুরবে না। ও মরে, কিরে মনসা, কি হয়েছে বল? ঘরে বসে আছিস কেন? বসে আছি কি আর সাধে? ডাক্তারবাবু আমাকে ঘর থেকে বেরোতে না করে গেছে। কেন, কি করেছিস তুই? তোমার তো কোনো দিকে খেয়াল নেই, আর এদিকে ডাক্তারবাবুকে তো সামলানোই যাচ্ছে না। সারাটা দিন শুধু মিনি আর মিনি। তার জন্য আমি বিষ খাওয়ার নাটক করেছিলাম, তাতেই তো ডাক্তারবাবু একদম খেপে লাল হয়ে গেল। ও মারে, এই জন্যই তো জীবনে কোনো উন্নতি নেই। ও মারে, এইসব করার আগে আমার পরামর্শ নিয়েছিলি আমার পরামর্শ? বারণ করেছিলাম তোকে। পরামর্শ তো নিতে গেছিল, তখন যে খেয়ে দিয়ে দিয়েছিলে সে খেয়াল আছে? ও মারে, মিনির উপর নজর রাখার কাজটা মনসাকে দেব বলে সেজন্য এলুম। এই দেখি আমার উপরে তেজ দেখাচ্ছে। ও মারে, মনসা তেজ কি আর সাদে দেখিয়েছিলুম বল? হ্যাঁ, তোর এই বোকামো, তোর মাঝে মাঝে এই বোকামো দেখলে তো আমার মাথায় রক্ত উঠে যায়। ও মারে, এই যে তুই এখনো একটা বোকামো করছিলি, এখানে মুখ গুজে বসে রয়েছিস, এটা একটা বোকামো নয়? তা কি করব? বলছি মিনিট থেকে ডাক্তারবাবুকে আলাদা করার কোনো উপায় আছে কি? আছে। কি উপায় শুনি? আমি তো নজর রেখেছিলুম। এটাই তো ভুল করছিলি। দেখ, মিনিট থেকে শঙ্করকে আলাদা করার জন্য তুই কি করছিলি? শঙ্করের ওপর নজর রাখছিলি। এতে তো শঙ্কর রেগে যাবে। মনসা, তুই না একটা কাজ কর, তুই মিনির ওপর নজর রাখ। হ্যাঁ, তুই ভালো করে মিনির ওপর নজর রাখ, ও কি কি করছে সব তুই আমাকে এসে বলবি। হ্যাঁ, তারপর ওই মিনির ব্যবস্থা আমি করব। হ্যাঁ মনসা, এখন তুই যা, আমি শঙ্করকে সব বুঝিয়ে দেব। তুই যা, বাইরে যা, দেখি যা। এতে কাজ হবে? ও মারে, দেখ, ওই বাঘের থেকে গরুকে বাঁচানোর জন্য কেবল বাঘকে আটকালেই হয় না, কখনো কখনো গরুকে আটকালেও চলে। আচ্ছা পিসি, কে বাঘ আর কে গরু? মারে মনসা, মা আমার, তুই যা বাইরে যা, তো যা। যাচ্ছি।
দিতেই হবে, নইলে যে এই চিনিমিনি আমাদের নিয়ে চিনিমিনি খেলছে ও মরে। সত্যি করে বল তো মিনি, সকালে কোথায় গেছিলি তুই? দেখ, তোর এই স্ক্রিপ্ট পড়ার গল্প সবাই বিশ্বাস করলো, আমি কিন্তু মানবো না। বল কোথায় গেছিলি? দিদিকে এত কিছু বোঝানো যাবে না। আমি তো তোমাকে বলছি, আমি বড়মার ঘরেই ছিলাম, ওখানে ডক্টরের মাও ছিলেন, আমি ওনাদের কাছ থেকে অনেক কিছু জেনেছি। তাই নাকি? তো তুই কি কি জানলি বল আমায়, আমিও শুনি। সদুর মৃত্যুটাও কিন্তু ধোঁয়াশা, মোহরের মতন সদুর মৃত্যুটাও একটা রহস্য। মানে ঠিক বুঝলাম না, সদুর মৃত্যু নিয়ে আবার কি রহস্য? মোহরের বিষয়ে যেমন ডক্টরের মেজমার হাত আছে, তেমনি সদুর মৃত্যুতে ডক্টরের মেজমার হাত থাকা অস্বাভাবিক নয়। কি বলছিস তুই? তুই যা বলছিস তার অর্থ জানিস? বলছি কারণ ভূত দাদা আমাকে বলেছেন সদুই একমাত্র মোহর উদ্ধার করতে পারবে। তারপর হঠাৎ করে সদু মারা গেল। দিদি, আমাদের অনেক 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 প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। রহস্য, ষড়যন্ত্র এইসব কিন্তু সদুর মৃত্যুর আগে থেকেই শুরু। এই মাত্র জায়গাটা মুছে দিয়ে গেলাম, কে পাড়া দিয়ে গেল? বলি আলপনা কি বেলা পেরিয়ে গেলে দেওয়া হবে? কোনো বোধ যদি থাকে কারোর। মনসা, কি হয়েছেটা কি বলো তো? বলি আমার হাতে না খড়ি মাটি, জায়গাটা একটু মুছে দে তো, আলপনা দেব। এ মা বড় গিন্নি, দেখো না আমার হাতে সকালে ছ্যাঁকা লেগেছে, কি করে কাজ করব বলো? বলি ছ্যাঁকা কি তোর হাওয়াতে লাগে নাকি রে? উনুনের ধারে তো যেতে দেখি না, যত সব। কি মিষ্টি লাগছে তোমাকে শাড়ি পরে। ওমা, হাতে তোমার নেতা কেন? আমি মুছে দিচ্ছি। তুমি মুছবে? হ্যাঁ। কেন, তুমি কি ভাবছো বলো তো আমি মুছতে পারি না? না না, ওসব কাজ তুমি কেন করবে? ছি ছি, তোমরা অতিথি, তুমি এসব কাজ কেন করবে? আমি মুছে দিচ্ছি। বললাম না আমি মুছে দিচ্ছি। আমি মুছলে বুঝি তোমার আলপনা দেওয়া হবে না? পুজোর দিনে সবাইকে মিলেমিশে কাজ করতে হয়। আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, এটা ঠিক, এটা ভালো করে মুছে দাও তো। বুঝলি মিনি, আমি না এই দুশ্চিন্তা নিতে পারছি না। তুই কিন্তু কোনোভাবে তোর মমকে আর কষ্ট দিস না, প্রমিস? প্রমিস। লক্ষ্মী মেয়ে আমার। চিনি, তুমি ছাড়ো না, তুমি ছাড়ো ছাড়ো, মা দেখলে খুব রাগ করবেন।
দিদি আর গনসা ওরা সিনেমার নায়ক নায়িকাদের মতো তাকিয়ে আছে কেন?